সকাল থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। আর সকালবেলা হলো এই যে দেখো নাস্তা বানিয়ে নিয়েছি। পাউরুটি দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করেছি। আর এটাই খেয়ে আমরা হলো সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এটা কিন্তু আজকেরই ভ্লগ, আজকেই আমি এডিট করে এই যে ভয়েস দিয়ে দিচ্ছি। বাড়িতে এসেছি, জানি না ভয়েসটা কেমন হবে বা কি ব্যাক সাউন্ড আসবে কিনা, সব কিছুই তোমরা একটু মানিয়ে নিও। তা এখন আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি, তোমাদের দাদাভাই আমাদের তুলে দিতে এসেছে। আর অলরেডি এই যে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। সেও আজকে যাচ্ছে, কিন্তু সে যাবে হলো বাইকে। আর আমি, আমার শাশুড়ি মা, মামুনি সবাই মিলে এই যে আমরা ট্রেনে কিন্তু এখন উঠে পড়েছি। আর ট্রেনটা অলরেডি এখন ছেড়েও দিয়েছে। আমার বাবুটা বোঝার পরে এই যে তাকে নিয়ে হলো ট্রেনে যাচ্ছি। তাকে জিজ্ঞেস করতেছিলাম, বাবা তোমার ট্রেন জার্নিটা কেমন লাগতেছে? সে তো খুবই খুশি, দেখো কি সুন্দর একটা হাসি দিল, বলতেছে খুবই ভালো লাগতেছে। অনেক দিন কিন্তু আমরাও ট্রেন জার্নি করি না। আসলে ট্রেন জার্নি কিন্তু ভালোই লাগে, কারণ বাইরের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়, এটাই আর কি। এই যে এখন রূপসা ব্রিজ হলো পার হচ্ছিলাম। আর এই যে ট্রেনে আসতেছিলাম কাটাখালী পর্যন্ত, বেনাপোল থেকে মোংলা পর্যন্ত এই ট্রেনটা যায়। আমরা কাটাখালী স্টেশনে নেমে পড়েছি অলরেডি। তা বেশ ভালোই লেগেছে এই ট্রেন জার্নিটা। এই ট্রেনটা বেশি দিন হলো ছাড়েনি, বছরখানিক হয়তো চালু হয়েছে। তা এই আমরা প্রথম এই স্টেশনে নামলাম আর কি, আগে কখনোই নামা হয়নি। তা আমার বাবা হলো এই যে স্টেশন পর্যন্ত নিতে এসেছে, যেহেতু আমাদের সাথে কোনো পুরুষ মানুষ ছিল না, তোমাদের দাদা ভাই একটু দেরি করে আসবে আর কি। তা এই যে তারপর আমরা একটা ইজি বাইক নিয়েছি, আর ইজি বাইক নিয়ে এখন কিন্তু চলে যাচ্ছি। বাসে উঠে যেতে পারতাম, কিন্তু ওই যে আমার শাশুড়ি মা যেহেতু আছেন, এই কারণে আর বাসে ওঠার মানে ভেজালটা করিনি, যেহেতু তাকে নিয়ে নামা ওঠা একটু কষ্ট। আর দেখো দেখতে দেখতে কিন্তু বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের বাড়ির রাস্তায় অলরেডি নেমে পড়েছি। এখন এই যে বাড়ির ভিতরে চলে যাচ্ছি। এসে তো দেখি কাউকেই বাড়ি দেখতেছি না, ভাবলাম যে বাড়ির সবাই কোথায় গেছে। এই যে আমার শাশুড়ি মা সিঁড়ির উপর বসতেছে, মামুনি, কিন্তু মাকে খুঁজেই পাচ্ছি না, মনে হচ্ছে যে আসলে কোথায় আছে। তারপর দেখলাম যে সে আসলে রান্নাঘরে। আর এই যে হলো আমাদের ঘরটা, ঘরের ভিতরটা আর এখন দেখাচ্ছি না, আগে মাকে খুঁজতেছি। তা মা হলো এই যে দেখো রান্না করতেছে। আর আমার হলো এক জ্যাঠা হলো বসে আছে মায়ের কাছে, আর মা রান্না করতেছিল ডাল আর এদিকে শাক ভাজি। আর মা এখন আমাকে বলতেছে যে আসলে একটা জিনিস তো দেখায়নি, যেহেতু ভিডিও করতেছিস। মানে এই যে আমরা শহরের মানুষ, গ্রামে আসলে কিন্তু পিঠাটা খুবই পছন্দ করি, আর মা কিন্তু পিঠাও বানিয়েছে। আর এখন চলে আসলাম এই যে আমার ঠাকুরমার স্মৃতি হিসেবে যে জায়গাটা রাখা আছে সেখানে একটু প্রণাম করতে। এখানে আমার ঠাকুর দাদা এবং ভাই দাদাকে রাখা আর কি। আর তারপর আমাদের এই যে এটা হলো আমার বড় জেঠিমা, জ্যাঠা বাড়িতে ছিল না, তাই জ্যাঠাকে আর দেখাতে পারলাম না। তারপর প্রণাম শেষ করে এই যে বাড়িতে আসলাম। মা কিন্তু অনেক কিছুই করেছে, দুধ দিয়ে পিঠা ভিজিয়েছে, আর ডাল রান্নাটাও পুরোপুরি শেষ। মাছের তরকারি রান্না করেছে, লাল শাক ভাজি করেছে। তা আমি একটু শুকনা পিঠা ডাল দিয়ে খাচ্ছিলাম, কিন্তু আসলে ডালটা তো ভাত দিয়ে খাওয়ার জন্য করা হয়েছে, পিঠা দিয়ে না। তারপরও শখ করে খাচ্ছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে হলো আমরা খেতে বসে গেছি। আর এখন তোমাদের দাদা ভাইও চলে এসেছে, সবাই একসঙ্গে খাবার খেয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থেকো। ধন্যবাদ।